বিজ্ঞান ও কুসংস্কার। ধর্মকারার প্রাচীরে বজ্রহানো এ অভাগা দেশে জ্ঞানের আলোকানো। ধর্মকারার প্রাচীরে বজ্রহানো এ অভাগা দেশে জ্ঞানের আলোকানো। ধর্মকারার প্রাচীরে বজ্রহানো এ অভাগা দেশে জ্ঞানের আলোকানো। প্রাকথন। আদিম মানুষের বাস ছিল গুহায়, অরণ্যে। ভয়ঙ্করী প্রকৃতি তাকে বারে বারে আক্রমণ করত। যেদিন তারা আত্মরক্ষার উপায় শিখল সেদিনই জন্ম নিল বিজ্ঞান। ইংরেজিতে একটি কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজন সৃষ্টির প্রসূতি। নিরলস সাধনা আর মেধায় মানুষ নিজেই আজ এক মহাজাগতিক বিস্ময়। কিন্তু বিজ্ঞানের এই অগ্রগতি মানব সমাজের বহিরঙ্গকে সমৃদ্ধ করেছে যতখানি, অন্তরাত্মায় তার ছোঁয়া ততটা সর্বাত্মক হয়ে ওঠেনি। কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ছায়াপথে আলো ফেলতে ব্যর্থ হয়েছে বিজ্ঞানের প্রবল শক্তি। প্রাকথন। আদিম মানুষের বাস ছিল গুহায়, অরণ্যে। ভয়ঙ্করী প্রকৃতি তাকে বারে বারে আক্রমণ করত। যেদিন তারা আত্মরক্ষার উপায় শিখল সেদিনই জন্ম নিল বিজ্ঞান। ইংরেজিতে একটি কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজন সৃষ্টির প্রসূতি। নিরলস সাধনা আর মেধায় মানুষ নিজেই আজ এক মহাজাগতিক বিস্ময়। কিন্তু বিজ্ঞানের এই অগ্রগতি মানব সমাজের বহি অঙ্গকে সমৃদ্ধ করেছে যতখানি, অন্তরাত্মায় তার ছোঁয়া ততটা সর্বাত্মক হয়ে ওঠেনি। কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ছায়াপথে আলো ফেলতে ব্যর্থ হয়েছে বিজ্ঞানের প্রবল শক্তি। প্রাকথন। আদিম মানুষের বাস ছিল গুহায়, অরণ্যে। ভয়ঙ্করী প্রকৃতি তাকে বারে বারে আক্রমণ করত। যেদিন তারা আত্মরক্ষার উপায় শিখল সেদিনই জন্ম নিল বিজ্ঞান। ইংরেজিতে একটি কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজন সৃষ্টির প্রসূতি। নিরলস সাধনা আর মেধার গুণে মানুষ নিজেই আজ এক মহাজাগতিক বিস্ময়। কিন্তু বিজ্ঞানের এই অগ্রগতি মানব সমাজের বহি অঙ্গকে সমৃদ্ধ করেছে যতখানি, অন্তরাত্মায় তার ছোঁয়া ততটা সর্বাত্মক হয়ে ওঠেনি। কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ছায়াপথে আলো ফেলতে ব্যর্থ হয়েছে বিজ্ঞানের প্রবল শক্তি। কুসংস্কার কি ও তার প্রকারভেদ। কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস, মিথ্যা ধারণা, ইংরেজিতে যাকে বলে সুপারস্টিশন। কুসংস্কারের মূলে থাকে ভ্রান্ত ধারণা। এই কুসংস্কার কখনো থাকে একান্ত ব্যক্তিগত পর্যায়ে, কখনো তা সমষ্টি চেতনাকে আকৃষ্ট করে। যাত্রাকালে হাঁচিকে বাধা বলে মনে করা, টিকটিকির ডাককে সত্যের ইঙ্গিত ভাবা, বিড়াল রাস্তা বেরোলে অশুভ ভাবা, এগুলো ব্যক্তিগত কুসংস্কার। আবার সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, মন্দির মসজিদে মানত করা, এগুলো গোষ্ঠী কুসংস্কারের উদাহরণ। কুসংস্কার কি ও তার প্রকারভেদ। কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস, মিথ্যা ধারণা, ইংরেজিতে যাকে বলে সুপারস্টিশন। কুসংস্কারের মূলে থাকে ভ্রান্ত ধারণা। এই কুসংস্কার কখনো থাকে একান্ত ব্যক্তিগত পর্যায়ে, কখনো তা সমষ্টি চেতনাকে আকৃষ্ট করে। যাত্রাকালে হাঁচিকে বাধা বলে মনে করা, টিকটিকির ডাককে সত্যের ইঙ্গিত ভাবা, বিড়াল রাস্তা বেরোলে অশুভ ভাবা, এগুলো ব্যক্তিগত কুসংস্কার। আবার সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, মন্দির মসজিদে মানত করা, এগুলো গোষ্ঠীগত কুসংস্কারের উদাহরণ। কুসংস্কার কি ও তার প্রকারভেদ। কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস, মিথ্যা ধারণা, ইংরেজিতে যাকে বলে সুপারস্টিশন। কুসংস্কারের মূলে থাকে ভ্রান্ত ধারণা। এই কুসংস্কার কখনো থাকে একান্ত ব্যক্তিগত পর্যায়ে, কখনো তা সমষ্টি চেতনাকে আকৃষ্ট করে। যাত্রাকালে হাঁচিকে বাধা বলে মনে করা, টিকটিকির ডাককে সত্যের ইঙ্গিত ভাবা, বিড়াল রাস্তা বেরোলে অশুভ ভাবা, এগুলো ব্যক্তিগত কুসংস্কার। আবার সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, মন্দির মসজিদে মানত করা, এগুলো গোষ্ঠীগত কুসংস্কারের উদাহরণ। বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান হলো বিশেষ ধরনের জ্ঞান, তা অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে সাহায্য করে। তার জন্য বিশেষ পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন। যেটা গবেষণালব্ধ অমোঘ সত্য সেটা বিজ্ঞান। বিজ্ঞান চেতনার অভাবে মানুষের মনে বাসা বাঁধে অন্ধবিশ্বাস। এই যুক্তিবিহীন অন্ধবিশ্বাসই হলো কুসংস্কার। কিন্তু বর্তমানে বিজ্ঞান কুসংস্কারের কাছে হেরে গেছে। বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান হলো বিশেষ ধরনের জ্ঞান, তা অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে সাহায্য করে। তার জন্য বিশেষ পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন। যেটা গবেষণালব্ধ অমোঘ সত্য সেটা বিজ্ঞান। বিজ্ঞান চেতনার অভাবে মানুষের মনে বাসা বাঁধে অন্ধবিশ্বাস। এই যুক্তিবিহীন অন্ধবিশ্বাসই হলো কুসংস্কার। কিন্তু বর্তমানে বিজ্ঞান কুসংস্কারের কাছে হেরে গেছে। বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান হলো বিশেষ ধরনের জ্ঞান, তা অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে সাহায্য করে। তার জন্য বিশেষ পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন। যেটা গবেষণালব্ধ অমোঘ সত্য সেটা বিজ্ঞান। বিজ্ঞান চেতনার অভাবে মানুষের মনে বাসা বাঁধে অন্ধবিশ্বাস। এই যুক্তিবিহীন অন্ধবিশ্বাসই হলো কুসংস্কার। কিন্তু বর্তমানে বিজ্ঞান কুসংস্কারের কাছে হেরে গেছে। বিবিধ কুসংস্কারের অস্তিত্ব। অন্ধবিশ্বাসের দৌলতে মানুষের মনের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানও অকেজো, কারণ তার যুক্তিতে বিজ্ঞান সকল প্রশ্নের উত্তর দিতে পারে না। পরীক্ষায় পাশের ক্ষেত্রে বিজ্ঞান একেবারে অচল। ডাক্তারও বিভিন্ন বিষয়ে দৈব বিশ্বাসের কাছে পরাভূত। তাই বিজ্ঞানের চেয়ে দৈবের ওপর আজও মানুষের আস্থা অনেক বেশি। অতীতে অন্ধবিশ্বাসের জেরে গ্যালিলিও বিধর্মী হিসেবে প্রতিপন্ন হন। কোপারনিকাসের মতো বিজ্ঞানীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজও সর্বত্র কুসংস্কারের জয় জয়কার। তা না হলে শিক্ষিত মানুষের হাতে রং বেরঙের আংটি সেজে ওঠে কেন? শুভদিনে যাত্রা করা, টিকটিকি ডাকলে এবং হাই তুললে তুড়ি দেওয়া, এসব কর্মকাণ্ডের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
শতকের বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কুসংস্কারের উৎস হল ইট ইজ দিস আনডিফাইন্ড সোর্স অফ ফিয়ার অ্যান্ড হোপ হুইচ ইজ দ্য জেনেসিস অফ ইররেশনাল সুপারস্টিশন। বিবিধ কুসংস্কারের অস্তিত্ব। অন্ধবিশ্বাসের দৌলতে মানুষের মনের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানও অকেজ, কারণ তার যুক্তিতে বিজ্ঞান সকল প্রশ্নের উত্তর দিতে পারে না। পরীক্ষায় পাশের ক্ষেত্রে বিজ্ঞান একেবারে অচল। ডাক্তার ও বিভিন্ন বিষয়ে দৈব বিশ্বাসের কাছে পরাভূত। তাই বিজ্ঞানের চেয়ে দৈবের ওপর আজও মানুষের আস্থা অনেক বেশি। অতীতে অন্ধবিশ্বাসের জেরে গ্যালিলিও বিধর্মী হিসেবে প্রতিপন্ন হন। কোপারনিকাসের মতো বিজ্ঞানীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজও সর্বত্র কুসংস্কারের জয় জয়কার। তা না হলে শিক্ষিত মানুষের হাতে রং বেরঙের আংটি সেজে ওঠে কেন? শুভদিনে যাত্রা করা, টিকটিকি ডাকলে এবং হাই তুললে তুড়ি দেওয়া, এসব কর্মকাণ্ডের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এই শতকের শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কুসংস্কারের উৎস হল ইট ইজ দিস আনডিফাইন্ড সোর্স অফ ফিয়ার অ্যান্ড হোপ হুইচ ইজ দ্য জেনেসিস অফ ইররেশনাল সুপারস্টিশনস। বিবিধ কুসংস্কারের অস্তিত্ব। অন্ধবিশ্বাসের দৌলতে মানুষের মনের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞান অকেজ, কারণ তার যুক্তিতে বিজ্ঞান সকল প্রশ্নের উত্তর দিতে পারে না। পরীক্ষায় পাশের ক্ষেত্রে বিজ্ঞান একেবারে অচল। ডাক্তারও বিভিন্ন বিষয়ে দৈব বিশ্বাসের কাছে পরাভূত। তাই বিজ্ঞানের চেয়ে দৈবের ওপর মানুষের আজও আস্থা অনেক বেশি। অতীতে অন্ধবিশ্বাসের জেরে গ্যালিলিও বিধর্মী হিসেবে প্রতিপন্ন হন। কোপারনিকাসের মতো বিজ্ঞানীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজও সর্বত্র কুসংস্কারের জয় জয়কার। তা না হলে শিক্ষিত মানুষের হাতে রং বেরঙের আংটি সেজে ওঠে কেন? শুভদিনে যাত্রা করা, টিকটিকি ডাকলে এবং হাই তুললে তুড়ি দেওয়া, এসব কর্মকাণ্ডের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এ শতকের শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কুসংস্কারের উৎস হল ইট is this undefined source of fear and hope which is the genesis of irrational superstition. কুসংস্কারের প্রভাবে ক্ষতি। বিজ্ঞান শিক্ষার অভাবে সমাজ ও সভ্যতা আজ অপূরণীয় ক্ষতির শিকার। সাগরে সন্তান বিসর্জন, সজ্ঞানে গঙ্গা লাভের আশায় মুমূর্ষু রোগীকে গঙ্গা তীরে নিয়ে গিয়ে বুক সমান জলে ডুবিয়ে রাখা, ডাইনি ভেবে মানুষকে পুড়িয়ে মারা আমাদের সমাজে দুর্লভ নয়। আজও শোনা যায় সাপে কাটা রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক দেওয়া, নাগিনী কন্যার দীর্ঘশ্বাস, নিশিটাকে আত্মঘাতী হওয়ার কাহিনী। মানুষ প্রকৃত শিক্ষার অভাবে আজও এই ক্ষতির শিকার। কুসংস্কারের প্রভাবে ক্ষতি। বিজ্ঞান শিক্ষার অভাবে সমাজ ও সভ্যতা আজ অপূরণীয় ক্ষতির শিকার। সাগরে সন্তান বিসর্জন, সজ্ঞানে গঙ্গা লাভের আশায় মুমূর্ষু রোগীকে গঙ্গা তীরে নিয়ে গিয়ে বুক সমান জলে ডুবিয়ে রাখা, ডাইনি ভেবে মানুষকে পুড়িয়ে মারা আমাদের সমাজে দুর্লভ নয়। আজও শোনা যায় সাপে কাটা রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক দেওয়া, নাগিনী কন্যার দীর্ঘশ্বাস, নিশিটাকে আত্মঘাতী হওয়ার কাহিনী। মানুষ প্রকৃত শিক্ষার অভাবে আজও এই ক্ষতির শিকার। কুসংস্কারের প্রভাবে ক্ষতি। বিজ্ঞান শিক্ষার অভাবে সমাজ ও সভ্যতা আজ অপূরণীয় ক্ষতির শিকার। সাগরে সন্তান বিসর্জন, সজ্ঞানে গঙ্গা লাভের আশায় মুমূর্ষু রোগীকে গঙ্গা তীরে নিয়ে গিয়ে বুক সমান জলে ডুবিয়ে রাখা, ডাইনি ভেবে মানুষকে পুড়িয়ে মারা আমাদের সমাজে দুর্লভ নয়। আজও শোনা যায় সাপে কাটা রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক দেওয়া, নাগিনী কন্যার দীর্ঘশ্বাস, নিশিটাকে আত্মঘাতী হওয়ার কাহিনী। মানুষ প্রকৃত শিক্ষার অভাবে আজও এই ক্ষতির শিকার। কুসংস্কার দূরীকরণ। কুসংস্কার দূরীকরণের প্রধান হাতিয়ার হলো বিজ্ঞান। মানুষের বিজ্ঞান চেতনাকে বৃদ্ধি করতে পারলেই এ সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি। এ ব্যাপারে বিতর্ক সভা, আলোচনা চক্র, বিজ্ঞান প্রদর্শনী অনেক সুফল আনতে পারে। এ বিষয়ে ভারতের 26টি বিজ্ঞান জাঠা ও তাদের আঞ্চলিক জাঠা স্থাপিত হয়েছে। 1993 খ্রিস্টাব্দে ভারতের কয়েকজন বিজ্ঞানীর জন্ম শতবর্ষ হিসাবে বিজ্ঞান মেলা চালু করা হয়েছে বিভিন্ন স্কুল ও কলেজে। এভাবে বিজ্ঞান চেতনা সকলের মধ্যে পৌঁছে দিতে পারলে কুসংস্কার দূরীকরণ সম্ভব হবে এবং কুসংস্কারের প্রভাব থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিজ্ঞান চায় সবার মাঝে প্রাণের কথা বলতে, অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে। কুসংস্কার দূরীকরণ। কুসংস্কার দূরীকরণে প্রধান হাতিয়ার হলো বিজ্ঞান। মানুষের বিজ্ঞান চেতনাকে বৃদ্ধি করতে পারলেই এ সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি। এই ব্যাপারে বিতর্ক সভা, আলোচনা চক্র বিজ্ঞান প্রদর্শনীকে অনেক সুফল দিতে পারে, বিজ্ঞান প্রদর্শন অনেক সুফল আনতে পারে। এই বিষয়ে ভারতের 26টি বিজ্ঞান জাঠা ও তাদের একটি আঞ্চলিক জাঠা স্থাপিত হয়েছে। 1993 খ্রিস্টাব্দে ভারতের কয়েকজন বিজ্ঞানীর জন্ম শতবার্ষিকী হিসাবে বিজ্ঞান মেলা চালু করা হয়েছে বিভিন্ন স্কুল ও কলেজে। এভাবে বিজ্ঞান চেতনা সকলের মধ্যে পৌঁছে দিতে পারলে কুসংস্কার দূরীকরণ সম্ভব হবে এবং কুসংস্কারের প্রভাব থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিজ্ঞান চায় সবার মাঝে প্রাণের কথা বলতে, অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে।
কুসংস্কার দূরীকরণের প্রধান হাতিয়ার হলো বিজ্ঞান। মানুষের বিজ্ঞান চেতনাকে বৃদ্ধি করতে পারলেই এই সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি। এ ব্যাপারে বিতর্ক সভা, আলোচনা চক্র, বিজ্ঞান প্রদর্শনীকে সুফল আনতে পারে। এ বিষয়ে ভারতের 26টি বিজ্ঞান জাটা ও তাদের একটি আঞ্চলিক জাটা স্থাপিত হয়েছে। 1993 খ্রিস্টাব্দে ভারতের কয়েকজন বিজ্ঞানীর জন্মশতবার্ষিকী হিসেবে বিজ্ঞান মেলা চালু করা হয় বিভিন্ন স্কুল ও কলেজে। এভাবে বিজ্ঞান চেতনা সকলের মধ্যে পৌঁছে দিতে পারলে কুসংস্কার দূরীকরণ সম্ভব হবে এবং কুসংস্কারের প্রভাব থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বিজ্ঞান চায় সবার মাঝে প্রাণের কথা বলতে, অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে। কুসংস্কার রোধে ছাত্র সমাজ। একটি আলোক শিখা যেমন অন্ধকার কক্ষকে আলোকিত করে, ঠিক তেমন জীবনকে আলোকিত করে বিজ্ঞানের আলোক শিখা। এই আলোক শিখাই হলো বিজ্ঞান চেতনা। ছাত্র সমাজ চিরমুক্তিকামী। তাদের একনিষ্ঠ সংগ্রাম, অকুণ্ঠ ত্যাগ শিকার, নিঃস্বার্থ আত্মদান আনতে পারে বিশ্বের সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি। বৈজ্ঞানিক ও বাস্তব চেতনা সম্পন্ন ছাত্র সমাজ পারে কুসংস্কারের বিরুদ্ধে এই লড়াইয়ে জয় এনে দিতে। তাই কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র সমাজের কাছ থেকে প্রত্যাশিত একটি আলোক শিখা যেমন কুসংস্কারের রোধে ছাত্র সমাজ। একটি আলোক শিখা যেমন অন্ধকার কক্ষকে আলোকিত করে, ঠিক তেমন জীবনকে আলোকিত করে বিজ্ঞানের আলোক শিখা। এই আলোক শিখাই হলো বিজ্ঞান চেতনা। ছাত্র সমাজ চিরমুক্তিকামী। তাদের একনিষ্ঠ সংগ্রাম, অকুণ্ঠ ত্যাগ শিকার, নিঃস্বার্থ আত্মদান আনতে পারে বিশ্বের সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি। বৈজ্ঞানিক ও বাস্তব চেতনা সম্পন্ন ছাত্র সমাজ পারে কুসংস্কারের বিরুদ্ধে এই লড়াইয়ে জয় এনে দিতে। তাই কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র সমাজের কাছ থেকে প্রত্যাশিত কুসংস্কার রোধে ছাত্র সমাজ। একটি আলোক শিখা যেমন অন্ধকার কক্ষকে আলোকিত করে, ঠিক তেমনই জীবনকে আলোকিত করে বিজ্ঞানের আলোক শিখা। এই আলোক শিখাই হলো বিজ্ঞান চেতনা। ছাত্র সমাজ চিরমুক্তিকামী। তাদের একনিষ্ঠ সংগ্রাম, অকুণ্ঠ ত্যাগ শিকার, নিঃস্বার্থ আত্মদান আনতে পারে বিশ্বের সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি। বৈজ্ঞানিক ও বাস্তব চেতনা সম্পন্ন ছাত্র সমাজ পারে কুসংস্কারের বিরুদ্ধে এই লড়াইয়ে জয় এনে দিতে। তাই কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র সমাজের কাছ থেকে প্রত্যাশিত। উপসংহার: বিজ্ঞান ও কুসংস্কার দুই মানব মনের ফসল। কুসংস্কার সমাজকে করে তোলে দিশাহীন। বিজ্ঞান শিক্ষার আলোকে বিজ্ঞান মনস্ক হয়ে উঠলে সমাজে আর কুসংস্কার মাথাচড়া দিয়ে উঠতে পারবে না। এভাবে দেশ জাতির বুক থেকে ঘটবে কুসংস্কারের অপসারণ। বিজ্ঞান মনস্কতা দৈব নির্ভর সংস্কারাচ্ছন্ন মনকে মুক্তি দিতে পারবে। বিজ্ঞানের যুগে চাই বিজ্ঞানী মন, সচেতন খুঁজে পায় আলোর ভুবন। উপসংহার: বিজ্ঞান ও কুসংস্কার দুই মানব মনের ফসল। কুসংস্কার সমাজকে করে তোলে দিশাহীন। বিজ্ঞান শিক্ষার আলোকে বিজ্ঞান মনস্ক হয়ে উঠলে সমাজে আর কুসংস্কার মাথাচড়া দিয়ে উঠতে পারবে না। এভাবে দেশ জাতির বুক থেকে ঘটবে কুসংস্কারের অপসারণ। বিজ্ঞান মনস্ক দৈব নির্ভর সংস্কারাচ্ছন্ন মনকে মুক্তি দিতে পারবে। বিজ্ঞানের যুগে চাই বিজ্ঞানী মন, সচেতনে খুঁজে পায় আলোর ভুবন। উপসংহার: বিজ্ঞান ও কুসংস্কার দুই মানব মনের ফসল। কুসংস্কার সমাজকে করে তোলে দিশাহীন। বিজ্ঞান শিক্ষার আলোকে বিজ্ঞান মনস্ক হয়ে উঠলে সমাজে আর কুসংস্কার মাথাচড়া দিয়ে উঠতে পারবে না। এভাবে দেশ জাতির বুক থেকে ঘটবে কুসংস্কারের অপসারণ। বিজ্ঞান মনস্কতা দৈব নির্ভর সংস্কারাচ্ছন্ন মনকে মুক্তি দিতে পারবে। বিজ্ঞানের যুগে চাই বিজ্ঞানী মন, সচেতনে খুঁজে পায় আলোর ভুবন। বিজ্ঞান ও কুসংস্কার। ধর্মকারের প্রাচীরে বজ্র হানো, এই অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। প্রাকথন: আদিম মানুষের বাস ছিল গুহায়, অরণ্যে। ভয়ঙ্করী প্রকৃতি তাকে বারে বারে আক্রমণ করত। যেদিন তারা আত্মরক্ষার উপায় শিখল, সেদিনই জন্ম নিল বিজ্ঞান। ইংরেজিতে একটি কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজন সৃষ্টির প্রসূতি। নিরলস সাধনা আর মেধার গুণে মানুষ নিজেই আজ এক মহাজাগতিক বিস্ময়। কিন্তু বিজ্ঞানের এই অগ্রগতি মানব সমাজের বহিঃঅঙ্গকে সমৃদ্ধ করেছে যতখানি, তার অন্তরাত্মায় ছোঁয়া ততটা সর্বাত্মক হয়ে ওঠেনি। কুসংস্কার আর অন্ধবিশ্বাস ছায়াপথে আলো ফেলতে ব্যর্থ হয়েছে বিজ্ঞানের প্রবল শক্তি। কুসংস্কার কি ও তার প্রকারভেদ। কুসংস্কার হলো মানুষের যুক্তিবিহীন অন্ধবিশ্বাস, মিথ্যা ধারণা, ইংরেজিতে যাকে বলে সুপারস্টিশন। কুসংস্কারের মূলে থাকে ভ্রান্ত ধারণা। এই কুসংস্কার কখনো থাকে একান্ত ব্যক্তিগত পর্যায়ে, কখনো তা সমষ্টি চেতনাকে আকৃষ্ট করে। যাত্রাকালে হাঁচিকে বাধা বলে মনে করা, টিকটিকির ডাককে সত্যের ইঙ্গিত ভাবা, বিড়াল রাস্তা বেরোলে অশুভ ভাবা, এগুলো ব্যক্তিগত কুসংস্কার। আবার সতীদাহ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, মন্দির মসজিদে মানত করা, এগুলো গোষ্ঠী সংস্কারের উদাহরণ। বিজ্ঞান ও কুসংস্কার। বিজ্ঞান হলো বিশেষ ধরনের জ্ঞান যা অজানাকে জানতে এবং অদেখাকে দেখতে সাহায্য করে। তার জন্য বিশেষ পরীক্ষা নিরীক্ষারও প্রয়োজন। যেটা গবেষণালব্ধ অমোঘ সত্য, সেটা বিজ্ঞান। বিজ্ঞান চেতনার অভাবে মানুষের মনে বাসা বাঁধে অন্ধবিশ্বাস। এই যুক্তিবিহীন অন্ধবিশ্বাসই হলো কুসংস্কার। কিন্তু বর্তমানে বিজ্ঞান কুসংস্কারের কাছে হেরে গেছে।
বিবিধ কুসংস্কারের অস্তিত্ব। অন্ধবিশ্বাসের দৌলতে মানুষের মনের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানও অকেজো, কারণ তার যুক্তিতে বিজ্ঞান সকল প্রশ্নের উত্তর দিতে পারে না। পরীক্ষায় পাশের ক্ষেত্রে বিজ্ঞান একেবারে অচল। ডাক্তার ও বিভিন্ন বিষয়ে দৈব বিশ্বাসের কাছে পরাভূত, তাই বিজ্ঞানের চেয়ে দৈবের ওপর আজও মানুষের আস্থা অনেক বেশি। অতীতে অন্ধবিশ্বাসের জেরে গ্যালিলিও বিধর্মী হিসেবে প্রতিপন্ন হন, কোপার্নিকাসের মতো বিজ্ঞানীকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। আজও সর্বত্র কুসংস্কারের জয় জয়কার। তা না হলে শিক্ষিত মানুষের হাতে রং বেরঙের আংটি সেজে ওঠে কেন? শুভ দিনে যাত্রা করা, টিকটিকি ডাকলে এবং হাই তুললে তুড়ি দেওয়া, এসব কর্মকাণ্ডের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এ শতকের শ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, কুসংস্কারের উৎস হলো ইট ইজ দিস আনডিফাইন্ড সোর্স অফ ফিয়ার অ্যান্ড হোপ হুইচ ইজ দ্য জেনেসিস অফ ইররেশনাল সুপারস্টিশন। কুসংস্কারের প্রভাবে ক্ষতি। বিজ্ঞান শিক্ষার অভাবে সমাজ ও সভ্যতা আজ অপূরণীয় ক্ষতির শিকার। সাগরে সন্তান বিসর্জন, সজ্ঞানে গঙ্গা লাভের আশায় মুমূর্ষু ব্যক্তিকে গঙ্গা তীরে নিয়ে গিয়ে বুক সমান জলে ডুবিয়ে রাখা, ডাইনি ভেবে মানুষকে পুড়িয়ে মারা আমাদের সমাজে দুর্লভ নয়। আজও শোনা যায় সাপে কাটার রোগীকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে ঝাড়ফুঁক দেওয়া, নাগিনী কন্যা দীর্ঘশ্বাস, নিশিটাকে আত্মঘাতী হওয়ার কাহিনী। মানুষ প্রকৃত শিক্ষার অভাবে আজও এই ক্ষতির শিকার। কুসংস্কার দূরীকরণ। কুসংস্কার দূরীকরণের প্রধান হাতিয়ার হলো বিজ্ঞান। মানুষের বিজ্ঞান চেতনাকে বৃদ্ধি করতে পারলেই এ সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্তি। এ ব্যাপারে বিতর্ক সভা, আলোচনা চক্র, বিজ্ঞান প্রদর্শনী অনেক সুফল আনতে পারে। এই বিষয়ে ভারতের 26টি বিজ্ঞান জাঠা ও তাদের একটি আঞ্চলিক জাঠা স্থাপিত হয়েছে। 1993 খ্রিস্টাব্দে ভারতের কয়েকজন বিজ্ঞানীর জন্মশতবার্ষিকী হিসেবে বিজ্ঞান মেলা চালু করা হয় বিভিন্ন স্কুল ও কলেজে। এভাবে বিজ্ঞান চেতনা সকলের মধ্যে পৌঁছে দিতে পারলে কুসংস্কার দূরীকরণ সম্ভব হবে, কুসংস্কারের প্রভাব থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিজ্ঞান চায় সবার মাঝে প্রাণের কথা বলতে, অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে। কুসংস্কার রোধে ছাত্র সমাজ। একটি আলোক শিখা যেমন অন্ধকার কক্ষকে আলোকিত করে, ঠিক তেমনই জীবনকে আলোকিত করে বিজ্ঞানের আলোক শিখা। এই আলোক শিখাই হলো বিজ্ঞান চেতনা। ছাত্র সমাজ চিরমুক্তিকামী। তাদের একনিষ্ঠ সংগ্রাম, অকুণ্ঠ ত্যাগ, শিকার, নিঃস্বার্থ অবদান আনতে পারে বিশ্বের সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি। বৈজ্ঞানিক ও বাস্তব চেতনা সম্পন্ন ছাত্র সমাজ পারে কুসংস্কারের বিরুদ্ধে এই লড়াইয়ে জয় এনে দিতে। তাই কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্র সমাজের কাছ থেকে প্রত্যাশিত। উপসংহার: বিজ্ঞান ও কুসংস্কার দুই মানব মনের ফসল। কুসংস্কার সমাজকে করে তোলে দিশাহীন। বিজ্ঞান শিক্ষার আলোকে বিজ্ঞান মনস্ক হয়ে উঠলে সমাজে আর কুসংস্কার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এইভাবে দেশ জাতির বুক থেকে ঘটবে কুসংস্কারের অপসারণ। বিজ্ঞান মনস্কতা দৈব নির্ভর অন্ধকারাচ্ছন্ন মনকে মুক্তি দিতে পারবে। বিজ্ঞানের যুগে চাই বিজ্ঞানী মন, সচেতনে খুঁজে পায় আলোর ভুবন।